হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে কি বলো তো, কী রান্না করতে যাচ্ছি, চলো আমিও এবার ভাইরাল হব। জাস্ট ফান। তো আমিও দেখছি বড় বড় ইউটিউবার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আমিও আজকে সেই ভাইরাল জিনিসটা নিয়ে চলেই আসলাম। তো দেখো, আমরাও কিন্তু এইসবই খাই, কী করব বলো, গরিব মানুষ, চিকেন কিনতে পারি না, চিকেনের ছালগুলোই কিনি। তো যাই হোক, তো দেখো এদিকে তো আমি রান্না করছি, তা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সব কিছু যা আমার কাটাকুটি করার ছিল সব কিছু কাটাকুটি করে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে মানে পুরো রেডি করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমাটাটা একটু ভেজে নেব। তো সেটাই করছি, দেখো ভেজে নিচ্ছি। আর হচ্ছে তোমার একটু এটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি এই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা, আদা, জিরে আর হচ্ছে তোমার রসুন পেস্ট করে রাখা, তো সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো কি হলো, তো ভালো মতো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে যে মুরগির ছালগুলো আছে না, সেটাকে আমি একটু আলাদা করে নেব। আর এদিকে দেখো আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি তোমার হচ্ছে মাংসগুলোকে দেব। তো যেহেতু আমি ছালগুলোকে একটু বেছে রাখছি আলাদা করে, কেন বলো তো, ছালটার মাংসটা একসঙ্গে দিলে না অতটা ভালো লাগবে না। ওর জন্য হচ্ছে যে যেহেতু মাংসটাকে একটু বেশি কষাতে হবে, ছালটা না দিয়েতে না প্রচুর তেল বেরোয়, আমি দেখেছি শুনেছি। যাই হোক হবে, অনেক তেল বেরোয়, ওর জন্য আমি ওটাকে আগে একসঙ্গে দেবো না। তো আমি মাংসটা কিছুক্ষণ তুতলা ডিপ্রেশন, তো হচ্ছে যে আমি মাংসটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওগুলোকে দেবো। তো মাংসটা আমি দেখো মোটামুটি অনেকটাই কষিয়ে এসছে, কালারটাও সে হয়েছে না। হ্যাঁ তো যাই হোক, দেখো আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি ওই ভাইরাল জিনিসটা এর মধ্যে অ্যাড করছি। দেখো, আহ সেই টেস্ট, সেই টেস্ট, যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও। তো এটাকে আমি অনেকটাই একটু কষাবো, যেহেতু আমার মাংসটা অনেকটা কষানো আছে আর এটাও কিছুক্ষণ কষাবো। এটা দিয়ে প্রচুর তেল বেরোয় জানো তো। তো আমি মাংসটাকে কষিয়ে অনেকটা টাইম ধরে কষালাম, তারপরে আমি হচ্ছে এই যে আলুগুলো না একটু বেশি আজকে পোড়া পোড়া হয়ে গেছে। যাই হোক, তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে যেহেতু আমি মানে কষানোর সময় অনেকটা সেদ্ধ করে নেবো, ওর জন্য আমি আলুটাকেও দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোল দিয়ে না বেশিক্ষণ কষাবো না, বুঝলে, ওর জন্য আমি হচ্ছে একটু আলুগুলো নরম হয়ে যাবে বলে ওর জন্য হচ্ছে আমি তোমাকে। আর এইদিকে দেখো আমার অবস্থা, ঘেমে নিয়ে পুরো আমি ছান, দেখো কি অবস্থা, কি গরম বলো তো, খুব গরম পড়ছে। তো যাই হোক, মাংসটাকে আমি দেখো ভালো মতো করে কষিয়ে নিয়েছি, চারিদিক থেকে দেখো তেল ছেড়েছে। তো হচ্ছে আর বেশিক্ষণ কষাবো না, যেহেতু আমার মাংসটা তোমরা দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে অনেকটাই কষানো হয়ে গেছে। আর এই দিকটা আমার মনে হচ্ছে যেন কড়াইতে লেগে লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। কী বলো তো, বেশি ঝোল ভালো লাগে না। আর হচ্ছে যেহেতু এটা আমরা কখন খাবো, হ্যাঁ সকালে রান্না করছি, সকাল আর দুপুর খাবো, তো তার জন্য। আর এদিকে কী কাণ্ড বলো তো, আমার বর এনেছে শুকনো গরম মশলা, তো ওটাকে বলেছে তুমি হচ্ছে শিলে বেটে মাংসতে দেবে, ওটা দিলে হচ্ছে সেন্টটা ভালো হয়। তো আমি কি করি বলো তো, গোটা মশলাগুলো না ওই যে মিক্সির ভেতরে দিয়ে দিই, ওই যে আর অন্য কিছু যখন পেস্ট করি ওই লঙ্কা টঙ্কা তখন দিয়ে দিই, তো ওটা দিয়ে না একটা সুন্দর সেন্ট আসে। তো উনি আবার ওটা পছন্দ করেন না, ওর জন্য হচ্ছে এটা করা। সচরাচর বলে না, আজকে বললো যেহেতু, ওর জন্য আমি বলছি ঠিক আছে চলো শিলেই বেটে নিই, কী আর এমন কষ্ট হবে, এতদিন তো শিলেই বাটছিলাম, এসেই তো আর আমি হচ্ছে যে তোমার মিক্সি পাইনি। তো যাই হোক, দেখো আমি এটা গরম মশলাটাকে না ভালো করে বেটে নিচ্ছি। তো আমার দেখো মাংসের ঝোলটা ফুটে এসেছে, আর যে গরম মশলা ওটা আমি দিয়ে নিলাম। তো এটা এবারে একটু কিছুক্ষণ আমি ওটা ফোটাবো, ফুটিয়ে নিয়ে, যেহেতু গরম মশলাটা না অনেকটাই বাটা হয়ে গিয়েছিল পুরো একটা পাতা, তো ওর জন্য আমি একটু আগের থেকে গরম মশলাটা দিয়ে নিলাম, নাহলে গন্ধটা না খুবই থাকতো। তো যাই হোক, দেখো আমি এবার হচ্ছে যে মাংসটাকে নামিয়ে নেব না, কি বলো তো অনেক। আর এই যে দেখো আমি উগ্ধ হয়ে যাচ্ছি, এটা আমার মেয়ের কাণ্ড, ভিডিওটা ও এইভাবে করেছিল, আমি কড়াই নিয়ে যাচ্ছি, আমি তো আর ওরকম করতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়।